আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে রাত্রেবেলায় তরকারি বানাইতেছি গাজর, আলু আর মটর। গাজর বেশিরভাগ টাইম ভাজি বানাইয়ে দেই, আজকে ভাবলাম যে একটু তরকারি বানাই। অল্প বানাবো আর কি। 2টা গাজর নিছি, একটা আলু নিছি, আর এই যে এখানে মাছ ভাজা নিতেছি আর কি। মাছটা একটু কড়া করে ভাজতেছি। ফ্রিজে আসছিল কয়েকদিন, ওই যে দেখাছিলাম যে আপনাকেও অনেকগুলো মাছ আনছে। আমার ফ্রিজের বস্তু খাইতে একদম ভালো লাগে না, তারপরে তো উপায় নাই, নিরুপায় খাই আর কি। এই যে এনে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিছি, পেঁয়াজ জিরা দিয়ে দিছি। আমি কিন্তু বারবার করি, আমি কিন্তু কাউরে রান্না শিখাই না। আমি কিভাবে রান্না করে খাই ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। রান্নাও কিন্তু যে পারে না তার কাছে অনেক কঠিন। আমি ওইটাই কই বারে বারে। আর আমি তার মানে কীভাবে খাই ওটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ভিডিও বানাই আর কি, যার জন্য। তো এখানে আমি গাজর দিয়ে দিছি, মটরও দিয়ে দিছি। মটরের তরকারি বানাইলে আমার কাছে ভালো লাগে না, আমি আগে পরে অনেকবার কইছি, তারপরও আজকে দিয়ে দিলাম আর কি। মটর বেশিরভাগ টাইম আমি ঘুগনি বানায় খাই, আমার ভালো লাগে না তরকারিতে মটর দিলে। আমার তরকারি কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না আর কি। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি এই যে মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এই যে আমার মোবাইলে কি প্রবলেম আমি জানি না, কিছু টাইমে কালারে যে ঠিক আছে, এখন ঠিক দেখা যাইতেছে, আবার কিছু টাইমে একদম সাদা দেখা যায়, কেন বা আমি বুঝি না আর কি। আজকে রাত্রের বেলা বানাইতেছি, রাত্রের বেলার তরকারিটা অল্প কম বানাই। দুপুরে তরকারি বানাইলে ঠান্ডার দিনে একটু বেশি বানাই, দুপুরে খাই, আবার রাত্রেও খাওয়া যায় আর কি। তো এটা খালি রাত্রে, যার জন্য একদম কম বানাইছি। বিহুর বন্ধ, সবাই বাড়ি গেছে, গ্রামে গেছে, তো 2জনে খামো, অল্প বানাইছি আর কি। আমি গেছিলাম বাড়িতে, কয়েক 3-4 দিন হলো আইসি, যার জন্য আমি গেলাম না। তাও বারবার ফোন করতেছে যাওয়ার জন্য। একটা বিয়ে আছে গ্রামে, দাওয়াত দিছিল, গেলাম না। বাচ্চা অনেক উৎপাত করলো যাওয়ার জন্য, তো গেলাম না আর কি। তো এই যে তরকারি আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব আর কি। রান্নারা বন্ধুরা, আমি কি কয়, যেহেতু ভিডিও বানাই, আমি একা একা থাকি। এই যে এখন আমি ভিডিও ভয়েস দিতেছি, যে আমি একদম একা রয়েছি। বাচ্চাও গেছে, ওর বাবার সাথে গেছে আর কি, বাইরে নিয়ে গেছে, আমার যাবার করছিল, আমি যাই নাই আর কি। আমি একা একা থাকি, তো আপনাদের সাথে কথা বলার জন্য আর কি আমি ভিডিও বানাই। আর যখন বাচ্চা স্কুল জায়গা মিস্টার বাইরে বাইরে যায়, তখনও আমি একা একা থাকি, যার জন্য আপনাদের সাথে আমি ভিডিও বানাই, এটাই মূল উদ্দেশ্য। একলা একলা থাকলে খুব খারাপ লাগে, বোর লাগে, খুব তো মানে আর কি কেমন যেন লাগে। গ্রামে হইলে কারোর বগলে যাওয়া যায়, বসা যায়, কথা কওয়া যায়। তো যেহেতু শহরে সব ঘরের ভিতরে, গা ধোয়া, কাপড় ধোয়া, যত কাজ কাম সব ঘরের ভিতরে থাকে, যার জন্য ভাল লাগে না আর কি, বাইরে বাইরে যায় না। ওই জন্য আপনাদের সাথে আমি ভিডিও বানাই কথা কওয়ার জন্য। কেউ কিছু মনে করেন না যে রান্না করা, এগুলো কী রান্না বান্না করে। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে আমি ভাগাভাগি করি আর কি। কেউ ভালো পায়, কেউ খারাপ পায়, সবাই যে ভালো পাবো এরকম কথা না, আর সবাই যে খারাপ পায় এরকম কথাও না। আমার বড় ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করে, ভাল লাগে। যারা মান মর্যাদা বোঝে তারা কোনো দিনও এই প্রফেশনালে আইসা উল্টাপাল্টা কথা কয় না। এরা যদি আমারে কয়, সবাই তো দেখে বা সবাই তো শুনে, যারা বুঝে আর কি, যাগো মানবিক জ্ঞান আছে, তারা কোনো দিনও সোশ্যাল মিডিয়ায় এসে উল্টাপাল্টা করে না। তো যাই হোক বন্ধুরা, কেউ খারাপ পায় না আমার কথা। এই যে আমার তরকারি হয়ে গেছে, মটর আলু গাজরের তরকারি। একটু ঝাল মনে হয় বেশি হয়েছিল, মরিচগুলো একদম কচি কচি দেওয়া গেছিলো, ভাবলাম যে ঝাল না আর কি, পরে দিলাম একটু ঝাল মনে হয় বেশি হয়েছিল। আমি অত একটা ঝাল খাইতে পারি না, একদম পারি না তাও না, একদম খুব কমও না বেশিও না, মিডিয়াম খাই। একটা কাঁচা লঙ্কা কামড়ায় খাইয়ে দেখছিলাম আর কি, ঝাল লাগলো না। মরিচগুলা কচি কচি, আর কয়দিন গেলে পুরো হইতো। তো এই যে আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন যেহেতু ঠান্ডার দিন, সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, বন্ধুরা চেষ্টা করবেন সবজি বেশি খাওয়ার। আর গাজর তো চোখের জন্য অনেক ভালো, আমরা সবাই জানি। গাজর খাইয়েন। আমি গ্রামে গেলে গাজর খাই, খেতে যাইয়া গাজর খাই। এবার তো গাজর বনে নাই, ভুট্টা বুনছে সব।